ভোটের বাকি আর মাত্র 15 দিন। প্রার্থীদের প্রচার প্রচারণার সরগরম ভোটের মাঠ। কথার লড়াইয়ের সঙ্গে কোথাও কোথাও সংঘাত বাড়াচ্ছে উত্তেজনা। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামাতের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন প্রশ্ন তারেক রহমানের। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করে লাভ হবে না, কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামাত আমির নারী কর্মীদের উপর হামলায় ক্ষোভ। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা। এবং ময়মনসিংহ 5 আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপির জাকির। চমক দেখাতে চান জামাতের মতিউর। রংপুর 6-এ ধানের শীষ দাঁড়িপাল্লার লড়াই। সিরাজগঞ্জ 1-এ জমজমাট প্রচারণা। নির্বাচনের সময় আমরা দেশের বিভিন্ন সংসদে আসন নিয়ে কথা বলে থাকি। আজও আমরা বেশ কিছু আসন নিয়ে কথা বলবো, তবে শুরুতেই আজকের দিনের আলোচিত ঘটনাগুলো একটু জানাতে চাই। আজকে ময়মনসিংহে নির্বাচনী জনসভা করছেন তারেক রহমান এবং সেখানে তিনি বলেছেন আসলে বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামাতের দুজন মন্ত্রী কেন তখন পদত্যাগ করেন, এমন প্রশ্ন কিন্তু তিনি সেখানে তুলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে একটি দল। এবং আজকে জামাতের আমির কিন্তু খুলনা বিভাগে তার নির্বাচনী সফর চলছে এবং সেখানে কিন্তু তিনি বলেছেন দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। এবং আজকে সবচেয়ে আলোচিত যেটি ঘটনা সেটি হচ্ছে ঢাকা 8 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই নিয়ে কিন্তু আজকে রাজনীতির ময়দানে এক ধরনের উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি যেটা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষ মির্জা আব্বাস, তার হাত রয়েছে এই হামলায়। এবং মির্জা আব্বাস যেটি বলছেন যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপর এই হামলার তাকে দোষারোপ করা হচ্ছে। এবং আজকে কিন্তু ইসি আনোয়ারুল ইসলাম তিনি যেটি বলেছেন যে নির্বাচনে যারা সংশ্লিষ্ট রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন তারা গণভোটের প্রচারণা চালাতে পারবেন না। তো এই ছিল আজকের আলোচিত সংবাদগুলো। আমরা নির্বাচনের সময় বেশ কিছু আসন নিয়ে যেহেতু কথা বলি, আমরা শুরুতেই ময়মনসিংহ বিভাগ নিয়ে কথা বলতে চাই। ময়মনসিংহ যেহেতু 11টি আসন নিয়ে গঠিত, আমরা ময়মনসিংহ 5 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি আসলে মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত এবং এতে একটি পৌরসভা, 10টি ইউনিয়ন রয়েছে এবং এটি আসলে জাতীয় সংসদের 150 নম্বর আসন। এবং এই আসনটির মোট ভোটার রয়েছে 3,87,927 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,94,275 জন, নারী ভোটার রয়েছে 1,93,650 জন এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু 2 জন ভোটার রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছে আসনে, সেটি হচ্ছে 3,308 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 104টি। এবং এই আসনটি আসলে একটু বাড়তি উত্তেজনা কাজ করছে, কারণ এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে। কারা আসনে এই আসনে লড়ছেন আমরা সেগুলো একটু জানতে চাই। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই, আসনটি আসলে অতীত অভিজ্ঞতা বলে এটি আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এবার যেহেতু আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, এবার বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কারা লড়ছেন একটু দেখতে চাই। এই আসনে ধানের শীষের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির প্রার্থী হয়েছেন জাকির হোসেন বাবলু। তিনি আসলে ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু একজন প্রতিমন্ত্রী অর্থাৎ মোশাররফ হোসেনের সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের ভাই কিন্তু হচ্ছেন এই জাকির হোসেন বাবলু। এবং তাকে টেক্কা দেওয়ার জন্য জামাতের একজন হেভিওয়েট প্রার্থী আসনে রয়েছেন, তিনি হচ্ছে মতিউর রহমান আকন্দ। মতিউর রহমান আকন্দ জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। একই সঙ্গে তিনি জামাতের যে প্রচার বিভাগ রয়েছে সেই বিভাগের সেক্রেটারি। একই সঙ্গে তিনি ছাত্র শিবিরের সভাপতির পদে তিনি কিন্তু আসলে দায়িত্ব পালন করেছেন। আসলে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা, হাত পাখা প্রতীকে লড়ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া এবি পার্টির রফিকুল ইসলামী আসলে লড়ছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম।
ময়মনসিংহ ৫ আসন নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী ওবায়দুল হক রয়েছেন ময়মনসিংহ ৫ আসনে। ওবায়দুল, আপনার কাছে জানতে চাই, যেহেতু ময়মনসিংহ ৫ আসনে এবার যেটি দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, মাঠের চিত্র আসলে কি বলছে আমাদের একটু জানাবেন বিস্তারিত। জমিদার শশীকান্ত আচার্যের স্মৃতি বিজড়িত উপজেলা মুক্তাগাছা, এটি ময়মনসিংহ ৫ আসন। এই আসনটি ভোটাররা যেটি বলছেন যে নির্ভেজাল একটি আসন, কেননা এখানে কোনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী নেই। এখানে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, এই ৫ জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়, যে এখানে যারা প্রার্থী হয়েছেন বিএনপি এবং জামায়াত, আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত তারা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রচার প্রচারণা, উঠান বৈঠক, সব মিলিয়ে তারা এই নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণায় তারা ততই বেশি ব্যস্ততার সময় পার করছেন। এবং ভোটারদের তারা যে বিষয়টি বলছেন, যে এখানে ময়মনসিংহের মুক্তাগাছায় সবচেয়ে বড় যে সমস্যা, অবকাঠামোগত সমস্যা। এবং দুইজন প্রার্থী, যা বিএনপি এবং জামায়াত, তারা যে একটি বিষয়ে আরেকটি বিষয়ে তারা এক হয়েছেন, যেখানে এই উপজেলাটিতে মাদকের ব্যাপক সমস্যা রয়েছে, অনলাইন জুয়ার ব্যাপারে ব্যাপক আসক্তি রয়েছে। এই বিষয়গুলো আসলে তারা নোটিশ করে, এবং এখানে বিসিক রয়েছে, কিন্তু এখানে বিসিকের সচল সেটি করার যে বিষয়টা, শিল্পায়নের বিষয়টি এখানে আনার কথা বলছেন। এই ধরনের নানা ধরনের প্রতিশ্রুতি আসলে ভোটারদের আসলে তারা দিচ্ছেন, এবং ভোটারদের কাছে গিয়ে গিয়ে তারা জানছেন যে আসলে মুক্তাগাছায় আর কি ধরনের সমস্যা আছে, এবং মুক্তাগাছার বাসিন্দারা, মুক্তাগাছার ভোটাররা আসলে কি চান, কি প্রত্যাশা করছেন এই প্রার্থীদের কাছে। এমনটি আসলে কিন্তু তারা এই প্রতিটি ওয়ার্ডে, গ্রামে গ্রামগঞ্জে গিয়ে কিন্তু তারা এই সমস্যার কথা শুনছেন। এবং তারা যারা প্রার্থী, বিএনপির জাকির হোসেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা যিনি মতিউর রহমান আকন্দ, তারা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আশ্বস্ত করছেন। তবে ভোটাররা যেটি বলছেন, যে তারা সৎ এবং যোগ্য প্রার্থী দেখেই আসলে তারা ভোট দেবেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ ৫ আসনের হালচাল। ওবায়দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ময়মনসিংহ বিভাগ নিয়ে। এবার আমরা আরেকটি আসন নিয়ে কথা বলতে চাই। আমরা যেতে চাই এ পর্যায়ে রংপুর বিভাগে। রংপুর যেহেতু ৬টি আসন নিয়ে গঠিত, আমরা রংপুর ৫ আসনটি নিয়ে কথা বলতে চাই। দুঃখিত, আমরা রংপুর ৬ আসনটি নিয়ে কথা বলতে চাই। রংপুর ৬ আসনটি মূলত পীরগঞ্জ উপজেলা এবং পীরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এবং একটু বলে রাখতে চাই, আসনটি আসলে সুইং আসন বলা হয়, কারণ এই আসনটিতে যারা আসলে দলীয় জোয়ারের বাইরে আসলে প্রার্থীদের জনপ্রিয়তা এখানে জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই আসনে মোট ভোটার রয়েছে ৩,৫৫,৭৩৭ জন, এবং পুরুষ ভোটার রয়েছে ১,৭৬,১০৩ জন, এবং নারী ভোটার রয়েছে ১,৭৯,৬৩০ জন, এবং তৃতীয় লিঙ্গেরও ৪ জন ভোটার এখানে রয়েছে। পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছে আসনটি থেকে ২,৮৭৬ জন। মোট ভোট কেন্দ্রীয় আসনটিতে রয়েছে ১১৩টি, মোট ভোট কক্ষ রয়েছে ৬৬৩টি। যেহেতু এই আসনটিকে সুইং আসন বলা হয়, এর জন্য কিন্তু আসলে যেমন বিএনপির প্রার্থী এখানে আসলে একটি বড় জোয়ার নিয়ে এসেছে, তেমনি কিন্তু জামাতের প্রার্থীও আসলে তারও কিন্তু ব্যাপক জোয়ার বইছে। কারা লড়ছেন এই আসনটি থেকে দেখতে চাই আমরা। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন সাইফুল ইসলাম রংপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কিন্তু একজন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে তাকে কিন্তু আসলে রংপুর ৬ আসনে ধরা হয়, এবং তিনি ২০১৮ সালে নির্বাচনে কিন্তু বিএনপির পক্ষ থেকে তিনি লড়েছেন, এবং তাকে টেক্কা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী হয়েছেন নুরুল আমিন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তিনি আসলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় একজন বলে আমরা জেনেছি। এবং লাঙ্গলের প্রতীকে এই আসনটি থেকে লড়ছেন, অর্থাৎ জাতীয় পার্টি থেকে লড়ছেন মোহাম্মদ নূর আলম মিয়া। এই আসনটিতে একটু বলে রাখতে চাই, জাতীয় পার্টি, ধানের শীষ এবং দাঁড়িপাল্লায় ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু এই আসন থেকে পাওয়া যাচ্ছে। এর বাইরেও এই আসনে হাত পাখার প্রতীক অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন সুলতান মাহমুদ, এবং এছাড়া আসলে ফুটবল প্রতীকের প্রার্থী হচ্ছেন খন্দকার শাহিদুল ইসলাম। এবি পার্টির পক্ষ থেকে সাদেকুল ইসলামী আসনে লড়ছেন, ঘোড়া প্রতীকে লড়ছেন মোহাম্মদ জাফর, তিনি আসলে এই আসন থেকে লড়ছেন। এছাড়া আসলে এই আসনে মোট ৭ জন প্রার্থী আসনে প্রার্থিতা করছেন। আমরা আসলে এই রংপুর ৬ আসনে আরো বিস্তারিত জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান নিশাত, আপনার কাছে জানতে চাই যে রংপুরে যেহেতু ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি, আসলে মাঠের চিত্র কি, ভোটারদের কি কি প্রতিশ্রুতি এবং প্রার্থীদের প্রত্যাশা সম্পর্কে একটু আমাদের জানাবেন।
3.5 লাখ ভোটারের এই আসনটি মূলত একটি পৌরসভা এবং একটি উপজেলা নিয়ে গঠিত এবং আমরা দেখছি যে এই আসনটিতে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির পাশাপাশি মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এরই মধ্যে প্রচারণা কিন্তু তুঙ্গে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতি তারা সেটি দিচ্ছেন। তবে আমরা দেখছি যে প্রার্থী 7 জন হলেও মূলত মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হতে পারে 3 জনের মধ্যে, বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টি। এই 3 প্রার্থীর মধ্যে তারা ভোটারদের কাছে যাচ্ছেন স্থানীয় যে উন্নয়ন এবং পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তাদের প্রতিশ্রুতি কিন্তু তারা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং তাদের যে স্থানীয় ইস্তেহার সেটি কিন্তু ভোটারদের তারা জানাচ্ছেন। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, ভোটাররা যেটি বলছেন, যেহেতু এই রংপুর 6 আসনটি বলা যায় একটি পশ্চাৎপদ আসন এবং এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সে কারণে তারা যেটি বলছেন যে এবারে যে প্রার্থী মূলত পীরগঞ্জের উন্নয়নে কাজ করবেন, সড়ক যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং একই সাথে কর্মসংস্থান, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যে প্রার্থী কাজ করবেন এবং শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির যে বাস্তবায়ন যিনি করবেন তাকেই মূলত তারা বেছে নেবেন। এবং একই সাথে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, প্রার্থীরা ভোটারদের কাছে গেলেও তাদের নানান প্রতিশ্রুতি দিলেও ভোটাররা যেটি বলছেন যে প্রতীকের পাশাপাশি তারা এবার যোগ্য ব্যক্তি যিনি তাকে তারা বাছাই করতে চান এবং একই সাথে নির্বাচনের আগেই শুধু নয়, নির্বাচনের পরেও যে প্রার্থী ভোটারদের কাছে থাকবেন, তাদের দুঃখ কষ্ট দুর্দশা এবং নানা সংকটে তাদের পাশে থাকবেন, এমন প্রার্থী কিন্তু তারা বেছে নিতে চান। আমরা দেখেছি যে রংপুর 6 আসনে নানা ধরনের সংকট রয়েছে। এখানে আসলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা এবং সড়ক ও অবকাঠামো সব ক্ষেত্রেই এক ধরনের পশ্চাৎপদ একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এবং এই জায়গাগুলোতেও যারা প্রার্থী এখানে রয়েছেন, মূলত যেসব যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু এই জায়গাগুলোতেই ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে তারা নির্বাচিত হলে মূলত এসব বিষয় নিয়ে তারা কাজ করবেন। তবে ভোটাররা যেটি বলছেন যে প্রার্থীরা ভোটের আগে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু ভোটের পরে সেই বাস্তবায়নের ছিটেফোঁটাও তারা পান না, বিগত সময় তারা যেটি দেখেছেন। তবে এবারে তারা যেটি বলছেন যে প্রতিশ্রুতি দিলেও যে প্রার্থী বাস্তবায়ন করবেন, ভোটারদের সাথে থাকবেন, তাকেই তারা নির্বাচিত করতে চান। তো সবকিছু মিলিয়ে রংপুর 6 আসনের ভোটের হালচালের এই ছিল আমার কাছে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ নিশান। আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ ময়মনসিংহ বিভাগের আসন নিয়ে কথা বলছিলাম রংপুর নিয়ে। এ পর্যায়ে আমরা যেতে চাই রাজশাহী বিভাগের একটি আসনে আমরা কথা বলবো। আমরা রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, যেহেতু 6টি আসনে গঠিত, আমরা সিরাজগঞ্জ 1 আসনটি নিয়ে কথা বলবো। সিরাজগঞ্জ 1 আসনে মূলত কাজীপুর উপজেলা এবং সদর উপজেলা বেশ কিছু এলাকা নিয়ে কিন্তু আসলে এই আসনটি গঠিত। তো এই আসনের মোট ভোটার রয়েছে 3,85,624 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,89,676 জন, নারী ভোটার রয়েছে 1,95,344 জন এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 4 জন ভোটার এই আসনে রয়েছে। এছাড়া পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছে আসনে 2,96,000 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 165টি। এই আসনটি আসলে বেশ উত্তেজনাপূর্ণ একটি আসন এবং রাজনৈতিকভাবে আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন হিসাবে ধরা হয় এবং এখানেও কিন্তু যেটি রংপুরের ক্ষেত্রে আমরা বলেছিলাম সুইং আসন, এটিও কিন্তু এক ধরনের সুইং আসন, যেখানে আসলে দলীয় প্রভাবের বাইরে ব্যক্তির উপরে কিন্তু ভোটাররা বেশি জোর দিয়ে থাকেন। তো কারা লড়ছেন এই আসন থেকে একটু দেখতে চাই। এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সেলিম রেজা। তিনি কিন্তু আসলে গাজীপুর জেলা বিএনপির তিনি সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আসলে ধানের শীষের প্রার্থী হয়েছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মোহাম্মদ শাহিনুর রহমান তিনি আসলে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে এবং এই আসনে লাঙ্গলের প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। এছাড়া আরও বেশ কিছু প্রার্থী আসনে রয়েছেন, বিশেষ করে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, তিনি কেটলি প্রতীকে এই আসনে লড়ছেন এবং একজন নারী প্রার্থী আসনে লড়ছেন, সেটি গণ অধিকার পরিষদের ট্রাক প্রার্থী হয়েছেন মোসাম্মদ মল্লিকা খাতুন, তিনি আসনে লড়ছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুস সবুর, তিনি আসলে এই আসনে লড়ছেন। আমরা এই আসনটি থেকে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু রয়েছেন সিরাজগঞ্জ 1 আসনে। রিঙ্কু, আপনার কাছে একটু জানতে চাই যে এই আসনে আসলে যেহেতু জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, বিএনপির একজন উপজেলার সাবেক সভাপতি আসনে লড়ছেন, আসলে এই আসনের ভোটের সেখানকার মাঠের চিত্র কি বলে একটু আমাদের বিস্তারিত জানাবেন।
নির্বাচনী প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের 6টি আসনে, কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চলেছে। এবং আমরা যদি বলি যে সিরাজগঞ্জ এক আসনটি সিরাজগঞ্জের কাজীপুর এবং সদরের একাংশ নিয়ে গঠিত, এবং এই আসনটি যমুনা নদী বেষ্টিত এবং এইখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছে 6 জন প্রার্থী। আমরা যদি বলি বিএনপি থেকে অর্থাৎ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে যে প্রার্থী রয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে জেলা জামাতের আমির শাহিনুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে জহুরুল ইসলাম, এবং এইখানে কিন্তু গণ অধিকার পরিষদ এবং নাগরিকত্ব এছাড়া কিন্তু স্বতন্ত্র অর্থাৎ মোট 6 জন প্রার্থী কিন্তু এবং প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত এই আসনটি আমরা যেটি দেখেছি যে মূলত বিএনপি এবং জামাতের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখন পর্যন্ত আভাস পাচ্ছি। এবং এই আসনে যে সমস্যাটি রয়েছে, অর্থাৎ যদি বলি যমুনা নদী বেষ্টিত এই আসনটি, এবং এই আসনে মোট 6টি ইউনিয়ন কিন্তু যমুনা নদীর চরে অবস্থিত, এবং এই যে আসনের এই যে চরাঞ্চলে যে মানুষের যোগাযোগ, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের উন্নয়নের জন্য কিন্তু আসলে ভোটাররা প্রত্যাশা করছে প্রার্থীদের কাছে। এবং তারা যদি বলছে যে এই যে আমাদের অর্থাৎ ভোটারদের যে প্রত্যাশা, অর্থাৎ চরবাসীর যে প্রত্যাশা, তাদের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার যাতে উন্নতি করে, সেই প্রত্যাশা কিন্তু আসলে প্রার্থীদের কাছে বারবারই করছে। এবং প্রার্থীরাও সেইভাবে তাদের প্রতিশ্রুতি বা ইশতেহার আসলে ঘোষণা করেছে, এবং চরের উন্নয়ন এবং নদী ভাঙন সমস্যা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে সেগুলোর সমাধানের তারা আসলে আশ্বাস দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এছাড়া বলি সিরাজগঞ্জের সংখ্যক প্রতিটি জমিতে এখন কিন্তু আসলে শস্য বা বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে, এবং সেই ফসলের সঠিক বাজারজাতকরণ করতে না পারে কিন্তু সেই ফসলের কৃষকরা সঠিকভাবে দাম পাচ্ছে না। সেই বিষয়টি আসলে ভোটাররা তুলে ধরেছেন প্রার্থীদের কাছে, এবং আমরা দেখেছি যে প্রার্থীরাও সেই বিষয়টি তাদের নজরে নিয়ে কিন্তু আসলে ভোটারদের কিন্তু আশ্বাস দিচ্ছে। তো এক কথা বলা যায় যে এই যে সিরাজগঞ্জের এক আসনটি রয়েছে, সেই সিরাজগঞ্জের কাজীপুরে সেই আসনে কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে, এবং 6 জন প্রার্থী তাদের যার কাছ থেকে আসলে যার জায়গা থেকে প্রচার প্রচার করছে। এবং মূলত এই আসলে আমরা এখন পর্যন্ত আভাস পাচ্ছি যে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তো এই ছিল সিরাজগঞ্জ এক আসন থেকে আমার কাছে নির্বাচনী হালচালের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সহকর্মী রিঙ্কু কুণ্ডু। যেমনটি জানাচ্ছিলেন, সেখানে আসলে 6 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে হবেন জামাত এবং বিএনপির মধ্যে, এমনটি তিনি জানাচ্ছিলেন। দেখছেন নির্বাচনের সময় বিএনপি পরিকল্পিতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে কথা বলেন তিনি। কেউ যেটা মনে করে যোগ করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে। অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটুয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। রাষ্ট্রের বড় বড় দায়িত্বে নিয়োজিত ছিলেন কিশোরগঞ্জের এমপিরা, তবে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরাবরই কাঙ্ক্ষিত উন্নয়নের বাইরে থেকে গেছে কিশোরগঞ্জ। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এলাকায় উন্নয়নে ভূমিকা রাখবেন এবং সুখে দুঃখে তাদের পাশে পাবেন সাধারণ মানুষ, এমন প্রত্যাশা উঠে এসেছে ভোটারদের চায়ের আড্ডায় আলাপচারিতায়। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী নূর মোহাম্মদ। আমি আছি কিশোরগঞ্জ এক আসনে নরসুন্দা মুক্তমঞ্চ এলাকায় চায়ের আড্ডায়। জানাবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে এই ভোটের আড্ডায় মানুষদের প্রত্যাশার কথা। কিশোরগঞ্জের বেকার যুবকদের জন্য একটা ইপিজেড চাই, যেখানে যুবকদের কর্মসংস্থান হবে। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের বিল্ডিং আছে কিন্তু কোনো চিকিৎসা সেবা নেই, তিনি সেটা নিশ্চিত করবেন একজন নাগরিক হিসেবে, যাতে আমরা এখানে কিশোরগঞ্জের যারা বসবাস করি স্বাস্থ্য সেবা পাই। এতগুলো মন্ত্রী মিনিস্টার কিশোরগঞ্জ থেকে বাইরে গেল, কিশোরগঞ্জটার অবহেলিত হয়ে গেল। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখান থেকে ভালো আদর্শিক এক শিক্ষা প্রতিষ্ঠা হবে। সবার আগে যে বাংলাদেশ নীতি অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণকেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এবং এজেন্ডা হিসেবে যিনি লালন করতে পারবেন। প্রত্যেকেই লেজুর ভিত্তিক একটা সংগঠন পরিচালনা করত। আমরা চাই সামনে যারা নির্বাচিত হবেন তারা এইটা থেকে এড়িয়ে চলবেন।
এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গেই থাকুন সময়।